কত পৃষ্ঠা? তোমার বের করো 18 পৃষ্ঠা, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এটা 18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠা, সেশন হবে 2টা। আচ্ছা, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বিভিন্ন ধরনের আমাদের চোখের সামনে বিভিন্ন ধরনের কম্পিউটার দেখে থাকি, ছোট বড় বিভিন্ন আকৃতির, তাই না? এবং সাথে মনিটর দেখি, কিবোর্ড দেখি, মাউস দেখি, ওয়েব ক্যাম দেখি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখে থাকি, তাই না? এখন আমরা কম্পিউটার বলতেই সাধারণত আমরা কি করি, বড় বড় কম্পিউটার বুঝি, কিন্তু আসলে কম্পিউটার বলতে শুধু ল্যাপটপকে বোঝায় না, কম্পিউটার বলতে আরো কিছু আছে, তাই না? আরো অনেকগুলো কম্পিউটার আছে যেগুলো আমরা আসলে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এই দেখো, এটা কি একটা শুধু ল্যাপটপে কি কম্পিউটার? নো, ল্যাপটপ বাদেও কম্পিউটারে কাজ করে আরো কিছু মাধ্যম আছে। সেগুলো হচ্ছে কি, দেখো, এটাকে বলা হয় সুপার কম্পিউটার। অনেক বড় না এটা? এটা হচ্ছে সুপার কম্পিউটার, এটা হচ্ছে মিনি কম্পিউটার, তবে এর থেকে একটু কম এটা, হ্যাঁ, পাওয়ার। মিনি কম্পিউটার আছে, ডেস্কটপ, এটা সবসময় তোমরা ঘরে দেখো, এটা ডেস্কটপ। ল্যাপটপ, এটাও তোমরা চোখে দেখো সবসময়। ট্যাবলেট পিসি, এটা দেখা হয় না, তাই না? এটা হচ্ছে দুটা পার্ট, একটা মনিটরের পার্ট, একটা কিবোর্ডের পার্ট, কিন্তু রিবন দিয়ে একসাথে লাগিয়ে ল্যাপটপের কাজ করা হয়। আর তোমরা তো জানো এটা স্মার্টফোন, যার সাথে তোমরা এখন ক্লাস করছো, তাই না? তাহলে এই যে এই কম্পিউটার গুলো তাহলে কি পৃথিবীতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে, তাই না? তাহলে কি এগুলোর মাধ্যমে আমরা তথ্য উপাত্ত বিভিন্ন ভাবে পেয়ে থাকি, বিশ্লেষণ করে থাকি, বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে থাকি, তাই না? তার মানে কি কম্পিউটার বলতে যে শুধু আমার ল্যাপটপ বুঝাবো? নো, ল্যাপটপ না, কম্পিউটার বলতে আমরা বুঝাবো আরো আনুষঙ্গিক যে ল্যাপটপ সংশ্লিষ্ট বা ল্যাপটপের মতোই দেখতে যেগুলো যন্ত্র কম্পিউটার আছে, সেগুলো হচ্ছে এক ধরনের কম্পিউটারের মতো কাজ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু দেখো মনোযোগ দিয়ে। যখন এখানে কয়টি অংশ আছে মোট? এখানে এখানে 4টি অংশ আছে, একটা ইনপুট, একটা আউটপুট, একটা মেমোরি, একটা হচ্ছে কি প্রসেসর। আচ্ছা, তুমি কিবোর্ড দিয়ে মনে করো শব্দ হচ্ছে কোথায়? তুমি প্রিন্টার দিয়ে, সরি, তুমি কিবোর্ড দিয়ে কোনো একটি তথ্য ইনপুট দিলে সেটি কি হবে? মেমোরিটাকে ধরে রাখবে, ঠিক আছে? মেমোরি ধরে রাখার পর সে পাঠিয়ে দিবে কাকে? প্রসেসরকে। বুঝতে পেরেছ? প্রসেসর সেই তথ্য উপাত্তটি বিশ্লেষণ করে পাঠিয়ে দিবে আবার মেমোরিতে, মেমোরি পাঠিয়ে দিবে আউটপুটে। এখন মনে করো তুমি লিখলা আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, তাই তুমি কোথা থেকে ইনপুট দিবে? এই কিবোর্ড দিয়ে ইনপুট দিবে মেমোরিতে, তাই না? মেমোরি সেটা সংরক্ষণ করে পাঠিয়ে দিবে প্রসেসরে, প্রসেসর সেটাকে বিন্যস্ত করে উপাত্ত সহকারে সেটাকে পাঠিয়ে দিবে আবার মেমোরিতে। মেমোরি তখন তাকে কি করবে? তখন তুমি সেই লেখাটি প্রিন্ট আকারে বের করবা না কি করবা, বা পেন ড্রাইভে সংরক্ষণ করবা, সেটা তুমি সংরক্ষণ করতে পারবা আউটপুট হিসেবে। মানে ইন মানে কি প্রবেশ করা, আউট মানে বের করা। তুমি যে তথ্যপত্রটি ঢুকিয়ে দিবে সেটা হচ্ছে ইন, আর যে তথ্যপত্রটি তুমি বের করে আনবে সেটা হচ্ছে আউটপুট। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে এই কম্পিউটারে কাজ করতে যে আমরা দেখি যে কম্পিউটারকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারে বিভিন্ন যে যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে আমরা বলি কি? হার্ডওয়্যার। আর যেগুলো সাহায্যে কম্পিউটার পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে তোমার সফটওয়্যার। তাহলে কম্পিউটার কয় ধরনের? কম্পিউটার হচ্ছে 2 ধরনের,
একটা সফটওয়্যার, একটা হচ্ছে হার্ড, একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার, আর একটি হচ্ছে সফটওয়্যার, তাই তো? এখন এখন তোমাকে যদি একটি 100 পাতার হিসাব করতে দেওয়া হয় হাতে হাতে, তোমার লাগবে অনেক সময়, তাই না? সেটা যদি তোমাকে কম্পিউটারের মাধ্যমে করতে হয়, সফটওয়্যারের মাধ্যমে, তাহলে খুব তাড়াতাড়ি তুমি কাজটি সম্পূর্ণ করতে পারবে। তার মানে এখানে কাজ তাড়াতাড়ি করা যায়। এখন কম্পিউটারের মেমোরি বেশি শক্তিশালী না মানুষের মেমোরি বেশি শক্তিশালী, কোনটি কোনটি শক্তিশালী বেশি? স্যার কম্পিউটারের না, মানুষের 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 মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি, এগুলো হচ্ছে অস্থায়ী মেমোরি, তাই না? যা এর মধ্যে প্রবেশ করানো হবে সেটি এটি কাজ করবে, কিন্তু মানুষের মেমোরি হচ্ছে অফুরন্ত, তাই না? যখন যেটা চিন্তা ভাবনা করা যায় তখন সেটি করবে, কিন্তু কম্পিউটারের মেমোরি সেটি করবে না। তুমি যতটুকু তাকে ভিতরে প্রবেশ করাবে তথ্যপত্র শিখ, ততটুকু সে তোমাকে জ্ঞান দিবে, এর বেশি জ্ঞান তোমাকে দিতে পারবে না। পারবে কি? সে দিতে পারবে না। তাহলে আপনার ছবিটা ফিরে যাই, এই যে এই খাতাগুলো এগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর এর ভিতরে যন্ত্রপাতি গুলো হচ্ছে হার্ডওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার। আর যখন এটা পরিচালনা করা হবে তখন এটা হচ্ছে সফটওয়্যার। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বুঝতে পেরেছো, তাহলে সমস্যা নেই। এখন দেখো, এখন এটা কি দেখা যাচ্ছে? এটি একটি সিডি না? সফটওয়্যার এটি একটি সিডি, কিন্তু সিডির ভিতরে সফটওয়্যার দেয়া আছে, তাই না? তাহলে হার্ডওয়্যারকে সচল রাখতে গেলে কি করতে হবে? সফটওয়্যার ব্যবহার করতে হবে, তাছাড়া কখনোই কম্পিউটার চলতে পারবে না, কারণ কম্পিউটারের নিজস্ব কোনো কি বুদ্ধি বিবেক বিবেচনা নেই। মানুষ যেভাবে চালাবে সেভাবে সে চলবে, কিন্তু তার বিশ্লেষণী ক্ষমতা বেশি, কিন্তু তা মানুষের মস্তিষ্ক থেকে কখনোই বেশি নয়। ঠিক আছে, এখন চলে আসো একদম এই পৃষ্ঠাটা, তোমাদের পড়া লাগবে না, চলে আসবে একবারে 22 পৃষ্ঠা, ইনপুট ডিভাইস। চলে আসো, এই শব্দ করো না তো। আচ্ছা, ইনপুট ডিভাইস দেখা যাচ্ছে এখানে পর্দায় কিছু এখনো কিছু আসে না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে কি কি দেখতে পাচ্ছ? একটি পিসি, একটি কম্পিউটারকে খোলা হয়েছে, আস্তে আস্তে শব্দ করো না, একটি কম্পিউটারকে খোলা হয়েছে, তাই না? দেখো এখানে কি আছে, এখানে কি আছে? হিটসিঙ্ক মানে ফ্যান, হার্ড ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, তারপরে কি সিডি ড্রাইভ, র্যাম, সিপিইউ, মাদারবোর্ড, প্রসেসর, সাপ্লাই, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, সিস্টেম ফ্যান, কেবল, ফ্লপি ডিস্ক, আর হচ্ছে কি চেম্বারটা যার ভিতর এই যন্ত্রগুলো সংযুক্ত থাকবে। তাহলে এগুলোকে কি বলা হবে? সবগুলোকে একসাথে হার্ডওয়্যার। এগুলো কি ইনপুট হিসেবে কাজ করে, তাই না? হ্যাঁ, হার্ড ডিস্ক ড্রাইভ, এটা কোন ধরনের ডিভাইস? এটা হচ্ছে ইনপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, ঠিক আছে? স্টোরেজ ডিভাইস। তাহলে আমি অন্য পাঠে চলে আসছি যতদূর সম্ভব।
একটু ওয়েট করো তো। এটা তো না, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে এটি কিসের ছবি? এটি একটি র্যামের ছবি, তাই না? র্যামের ছবি এটি একটি। তাহলে এটা একটি হার্ডওয়্যার, একটি র্যামের ছবি। এই র্যাম লিখতে গেলে ভেঙে যায়। হ্যাঁ, একটি র্যামের ছবি। এটি গিগা র্যামে প্রায় 1 গিগা র্যামে প্রায় 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। তাহলে 1 জিবি র্যামে কত তথ্য রাখা যায়? 10 লক্ষ শব্দের তথ্য এখানে রাখা যায়। তাহলে এটা কি ইনপুট না আউটপুট? এটা হচ্ছে ইনপুট ডিভাইস। হ্যাঁ, ইনপুট ডিভাইস। আচ্ছা দেখো, কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, যেখানে তথ্যপত্রগুলো জমা করে রাখা হয়। একটু আগে আমরা দেখলাম, তাই না? 10 লক্ষ জমা রাখা হয়। সমান তথ্য রাখা যায় ইনপুট ডিভাইস। মেমোরি যেখানে তথ্যপত্র জমা করে রাখা হয়, আর সেখান থেকে প্রসেসর তথ্যপত্র নিয়ে তার উপর কাজ করে। কাজে কম্পিউটারে কোনো কাজ করতে হলে সেটাকে মেমোরিতে নিয়ে রাখতে হয়। তার মানে আমরা ফার্স্টে ইনপুট যখনই দিব তথ্য, তখনই সে এখানে চলে আসে। এখান থেকে সে চলে যাবে প্রসেসরে, প্রসেসর থেকে আবার এখানে ফিরে আসবে, তারপরে সেটা আউটপুট হয়ে বের হয়ে যায়। আমরা আলোচনা করেছি একটু আগে এই বিষয়ে, তাই না? Yes sir. Yes sir. মেমোরিটা কম্পিউটারের ভেতর থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। মেমোরিতে তথ্যপত্রগুলো ক্রমানুসারে সাজানো থাকে। যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্যপত্র নেওয়া হয়, তখন তাকে বলে র্যাম। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামে কোনো উপত্য রাখা হলে সেটি মোটেই স্থায়ীভাবে থাকে না। যখন খুশি তার উপর অন্য তথ্যপত্র রাখা যায়, তখন আগেরটি মুছে যায়। তার মানে কি? তাহলে আমরা প্রথমেই বলেছিলাম র্যাম হচ্ছে একটি অস্থায়ী পার্ট, অস্থায়ী অংশ, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক অস্থায়ী নয়, কিন্তু র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি। তাহলে এটাকে কখনোই মানুষের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যাবে না। তার মানে র্যামে তুমি সবসময় তথ্যপত্র রাখতে পাবা, আবার তথ্যপত্র তুমি এখান থেকে মুছেও ফেলতে পারবে। ঠিক আছে? জি স্যার। এটি কিসের ছবি? এটি একটি হার্ড ডিস্কের ছবি, তাই না? তার মানে এখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এখানে এখানে কি করা হয়? রাখা হয়। এবং এটি প্রতি সেকেন্ডে, মিনিটে 5400 থেকে 7200 বার ঘুরতে থাকে। কোনটি ঘুরতে থাকে? এই ডিস্কটি। ঠিক আছে, হার্ড ডিস্কের এই ডিস্কটি, এই ডিস্কগুলো, এই ডিস্কগুলো প্রতি মিনিটে 5400 থেকে 7200 বার আরপিএম, মানে যাকে বলা হয়, এই এত কথা কিসের? এটি প্রতি সেকেন্ড মিনিটে 5400 থেকে 7200 বার ঘুরতে পারে। দেখো, র্যামে তথ্যপত্র রাখা হয় সাময়িকভাবে, স্থায়ীভাবে সেটা অন্য কোথাও রাখতে হয়, সেগুলোকে বলে স্টোরেজ ডিভাইস। তার মানে র্যামে যেগুলো আমরা রাখি, সরি হার্ড ডিস্কে কম্পিউটারের মধ্যে, সেটা আমরা স্থায়ীভাবে সাময়িকভাবে রাখি, কিন্তু স্থায়ীভাবে রাখতে গেলে আমাদের অন্য কোনো মাধ্যমে সাহায্য নিতে হয়। এই মাধ্যমে তথ্যপত্রগুলো আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। সব মিউট করে দিই তোমাদের। তাহলে হার্ড ডিস্কে তথ্য আমরা সাময়িকভাবে রাখবো, আর ওই তথ্য যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওই তথ্যটা আমরা অন্য কোনো ডিভাইসে বা স্টোরেজ করে আমরা রাখবো। এটা
স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয়। সবচেয়ে পরিচিত নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী। কম্পিউটার বন্ধ করলে সেটা উধাও হয়ে যায় না, তবে ইচ্ছে করলে একটা তথ্য মুছে অন্য একটি তথ্য রাখতে পারবে। তুমি যদি কোনো একটি তথ্য ওখানে প্রবেশ করাও, সেভ করাও, তাহলে ওটা রেখে যায়, যে থাকবে। কিন্তু তুমি যদি আবার ইচ্ছা করো তাহলে সেটিকে মুছে নতুন তথ্য সেখানে ইনপুট দিতে পারবে। বুঝতে পেরেছো? হার্ড ডিস্ক ড্রাইভ গুলো সাধারণত কম্পিউটারে স্থায়ীভাবে লাগানো থাকে। প্রতিটা ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, এখানে হার্ড ডিস্ক স্থায়ীভাবে লাগানো থাকে। তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য কোনো একটি পদ্ধতি দরকার। তাহলে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটার থেকে একটাতে তথ্য নিব, তাহলে একটি কোনো একটি মাধ্যম লাগবে, তাই তো? নাহলে আমি তথ্যটা নিব কিভাবে? অবশ্যই একটি মাধ্যম লাগবে। এই বোর্ড পরিষ্কার করো, লাল দাগ দিয়ে রেখেছো। আচ্ছা দেখো, এটা কি ছবি? সিডি। সিডি। আজকাল তো শুধু কম্পিউটারের তথ্য নয়, গান বা চলচ্চিত্র জমা রাখা হয়, তাই না? সিডি থেকে আলোর সংকেত দিয়ে কম্পিউটারে তথ্য সংগ্রহ করে। তাহলে কি কম্পিউটার কিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে? আলোর সংকেতের মাধ্যমে এই সিডি থেকে তথ্য সংগ্রহ করে। বিভিন্ন সময়ে তার বিভিন্ন সমাধান এসেছে। এর মধ্যে একটা খুবই জনপ্রিয় সমাধানের নাম হচ্ছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক। সিডি যে শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় তা নয়, গান শোনার জন্য বা ছায়াছবি দেখার জন্য এই সিডি ব্যবহার করা হয়। সাধারণত সিডিতে একবার কিছু লিখে ফেললে সেটা মোছা যায় না, তবে বারবার লেখা যায়, মোছা যায়, এমন সিডিও পাওয়া যায়, তাই তো? এটি কি? এটি একটি পেন ড্রাইভ। এখানে তুমি কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের তথ্য, উপাত্ত, মুভি যা লাগে সবকিছু তুমি এই পেন ড্রাইভে স্থায়ীভাবে রাখতে পারবে, আবার তুমি মুছেও ফেলতে পারবে। তার মানে এটি কি, কম্পিউটারে পোর্টে লাগিয়ে দিলেই এটি তুমি ওখান থেকে তুমি তথ্যপত্র এখানে নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে, দেখো 8 জিবি বাইট একটি পেন ড্রাইভে বেশ কয়েক হাজার বই রেখে সেটা পকেটে নিয়ে ঘুরতে পারবে। এটি আসলে সহজে বহনযোগ্য, তাই না? এর থেকে ছোট হচ্ছে তোমার মেমোরি কার্ড। এর থেকে ছোট হচ্ছে মেমোরি কার্ড। কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব, এমনকি একটার মধ্যেই 10 থেকে 20,000 বই রেখে দিতে পারবে। কোনো বই দরকার, সঙ্গে সঙ্গে তুমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবে, কম্পিউটার থেকে এখানে ঢুকিয়ে দিতে পারবে, এবং যে কোনো মুহূর্তে তুমি এটা আবার প্রিন্ট করতে পারবে, তাই না? দেখো, তোমার যদি কোথাও সংরক্ষণ করতে চাইলে স্টোরেজ ডিভাইস ব্যবহৃত হয়। স্টোরেজ ডিভাইস বলতে প্রধানত সংরক্ষণের জায়গা বোঝায়। স্টোরেজ ডিভাইস থেকে তথ্য ব্যবহারের সময় সেটি মেমোরিতে আনা হয়। হার্ড ডিস্ক ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস। একটা ল্যাপটপে বা কম্পিউটারে একটা হার্ড ডিস্ক ড্রাইভ থাকছেই, এরপরও তুমি পাকাপাকি ভাবে রাখার জন্য সিডিতে রাখতে পাবা, ডিভিডিতে রাখতে পাবা, তারপরে হচ্ছে কি মেমোরি কার্ডে রাখতে পাবা, তুমি পেন ড্রাইভও রাখতে পারবা। তাহলে এগুলো সবগুলো কি ডিভাইস? ইনপুট ডিভাইস, তাই না? আচ্ছা, তাহলে র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিডি শব্দের পুরো অর্থ কি? কম্প্যাক্ট ডিস্ক। সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসটির নাম কি বলতে পারবে? সিডি। দেখি কি আসে। হার্ড ডিস্ক ড্রাইভ সব থেকে
পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম কি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, তাই না? এর বাইরেও আমরা আরো কিছু তথ্যপত্র রাখতে পারি ইনপুট ডিভাইসে, সেটি দেখে নাও একটু। দেখো, কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো যে তুমি ইনপুট ডিভাইস এগুলোকে বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। কি কি? কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, আর হচ্ছে কি স্ক্যানার, আরো আছে মাউস, ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা, জয়স্টিক, এটা দিয়ে খেলা যায়, OMR অপটিক্যাল মার্ক রিডার, খাতা দেখার মেশিন। তাহলে এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্রশ্ন আছে কোন এখান থেকে? প্রশ্ন আছে? No, sir. আচ্ছা, আচ্ছা, এখানে চলে যাও। এখন আমরা চলে আসবো পাওয়ার আউট মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমাদের হয়ে গেছে ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে আবার আসবে আউটপুট ডিভাইস। দেখো, এটা আমরা আগে পড়িয়ে ফেলেছি, হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা আমরা আগে পড়িয়ে ফেলেছি। আউটপুট ডিভাইসটা একটু আগে দেখো, তারপরে ইনপুট ডিভাইস আবার দেখাবো। আউটপুট ডিভাইস, কারেন্ট চলে গেছে আমার।